তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলি প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটি দেখে থাকবে। এই অঙ্কটি পড়ে অনেকের কঠিন লাগতে পারে, কিন্তু চলো দেখে নিই কীভাবে খুব কম সময়ের মধ্যে করে নিয়ে আমরা পরীক্ষার খাতায় অন্য অঙ্কের জন্য অনেকটা টাইম বাঁচিয়ে নিতে পারি। দেখো এখানে বলা হয়েছে 2 ক্যান্ডেলস অফ সেম হাইট, তাহলে ক্যান্ডেল যে দুটো আছে সেই দুটো ক্যান্ডেলের কি হাইটটা সেম, can burn completely in 4 hours and 6 hours respectively। তাহলে একটা ক্যান্ডেল আছে, ধরো প্রথম ক্যান্ডেলটাকে আমরা এ ধরে নিই, আর একটা ক্যান্ডেল আছে সেটাকে আমরা বি ধরে নিই। প্রথম ক্যান্ডেলটার বলছে যে সেটা যদি কমপ্লিটলি পুড়ে যায়, মানে পুরো টোটালটা পোড়ার জন্য ক্যান্ডেল এটার লাগে 4 ঘন্টা 4 আওয়ার, আর ক্যান্ডেল বিটার লাগছে 6 আওয়ার। তাহলে এটা কি আমাদের টাইম দিয়ে দিয়েছে, আর বলেছে দুটোর হাইটটা সেম। তার মানে কি আমরা যে টোটাল ওয়ার্ক ধরি, যেটা আমরা টোটাল ওয়ার্ক ধরি, কি করে টোটাল ওয়ার্কটা বের করি শর্টকাটের জন্য, এই 4 আর 6 যেটা টাইম দেয়া থাকে তাদের এলসিএম নিয়ে নিই। তাহলে তাদের এলসিএম কি হচ্ছে 4 আর 6-এর এলসিএম হলো 12, মানে 12 হচ্ছে সেই ছোট নাম্বার যাকে 4 আর 6 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না, এটাই হলো এলসিএম। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি কি, আমরা বের করে নিতে পারি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, যদি 12 ইউনিট টোটাল ওয়ার্ক হয় তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে সেটাই হলো এফিসিয়েন্সি। তাহলে 12 ইউনিট ডিভাইডেড বাই 4 আওয়ার, মানে কি হচ্ছে 12/4, 3 ইউনিট পার আওয়ার, মানে 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারবে এই এ ক্যান্ডেল। এখানে কাজ মানে কি পুড়ে যাওয়া, পুড়ে যাওয়াটাই হলো কাজ, কারণ ক্যান্ডেল কি করে শুধুমাত্র পুড়ে যায়, ওটাই ওর কাজ। এবার দেখো 12/6 করলে কি হচ্ছে 2 ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে ক্যান্ডেল বি এর এফিসিয়েন্সি। এবার বলছে যে ইফ বোথ স্টার্ট ওয়ার্কিং অ্যাট দ্য সেম টাইম, দুজনে একই সাথে কাজ করা শুরু করলো, মানে পুড়ে যাওয়ার কাজ করা, অ্যাট দের রেসপেক্টিভ কনস্ট্যান্ট স্পিড, তাহলে ওদের আলাদা আলাদা নিজস্ব স্পিডে। কি স্পিড, এ স্পিড হলো 3 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টায় 3টে কাজ করতে পারে, আর বি এর স্পিড কত 2 ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে এদের রেসপেক্টিভ স্পিড। দেন ফাইন্ড আফটার হাউ মাচ টাইম রেশিও অফ দেয়ার হাইট বিকামস 2:3। তাহলে প্রথমে এই যে ক্যান্ডেল এ বলো বা ক্যান্ডেল বি বলো, এদের হাইট কত ছিল 12 ইউনিট, দুজনেরই 12 ইউনিট ছিল। পরে বলছে এই এর হাইটটা হয়ে যাবে 2 আর বি এর হাইটটা হয়ে যাবে 3, এটা হলো রেশিওতে। তাহলে কখন হবে, যদি কিছু টাইম ওরা জ্বলতে থাকে, কত টাইম সেটা জানি না। এবার দেখো প্রতি ঘন্টায় এ 3 ইউনিট কাজ করে, তাহলে ধরো যে দুজনেই টি আওয়ার জ্বলছে, টাইমটা কত জানি না, আমরা ধরে নিচ্ছি টি আওয়ার টোটাল টাইম যতটা পুড়ছে ওরা। তাহলে আমরা যদি 3 × টি করি তাহলে কতটা পুড়বে, এটা পুড়বে 3t, এতটা পুড়ে গেছে, এতটা ওয়ার্ক হয়ে গেছে, এটা হলো এফিসিয়েন্সি, এটা হলো টাইম, গুণ করে দিলে ওয়ার্ক। তাহলে 12 ইউনিট থেকে 3 ইউনিট কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে কি হচ্ছে তোমার 2 পড়ে আছে। সেরকম এখানে দেখো প্রতি ঘন্টায় 2 ইউনিট পার আওয়ার, টি আওয়ারে কত হবে 2 × টি, মানে হচ্ছে 2t। তাহলে এই যে রেশিওটা আমরা বের করলাম, এটা কি হচ্ছে ইকুয়াল টু 2/3, কারণ পরে এটা রয়েছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে সলভ করো, 3টা এখানে নিয়ে এসো, 3 × 12 কত হবে 36, মাইনাস 3 × 3t যদি করো তাহলে কি হচ্ছে 3 × 3 = 90, ইকুয়াল টু এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 2 × 12 = 24, মাইনাস 2 × 2 4t। এবার এই 90টাকে ওইদিকে নিয়ে যাও, নিয়ে গেলে কি হচ্ছে -90 ছিল, তাই এটা 90, -40 অলরেডি ছিল, এখানে রেখে দাও, 36 মাইনাস এখানে 24টাকে নিয়ে এসো। তাহলে এখানে তুমি যদি সলভ করো এখানে 12 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 9 - 4 করলে 5t। টিটা যদি বের করো তাহলে এদিকে 12 আছে, 12/5 হয়ে যাবে। 12/5 মানে কি হচ্ছে
তোমার হয়ে যাচ্ছে এখানে 2/5 আওয়ার, মানে পুরোপুরি 2 ঘন্টা তো হচ্ছে, এখানে পুরোপুরি 2 আওয়ার হয়ে যাচ্ছে। 2 আওয়ারের সাথে আমাদের যেহেতু 2/5 আওয়ার আছে, এই ফ্র্যাকশনটা তোলার জন্য আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি যাতে আমাদের এটা মিনিটে চলে আসে। আওয়ার থেকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 5 × 12 60 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 আওয়ার 12 × 2 মানে হচ্ছে 24 মিনিট। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর আমাদের এই চ্যানেলটি খুঁজে নেওয়ার জন্য তোমরা ইউটিউবে ICSE প্রুডেন্স বলে সার্চ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট।